আসসালামু আলাইকুম। অনলাইনে একটা ফটোকার্ড দেখতেছি যে ইরানের সদ্য প্রধান সেনাপ্রধান আর কি, উনি বলতেছে যে ভারতরে 2 খণ্ড কইরা 1 খণ্ড মুসলিমদের আর 1 খণ্ড হিন্দুদের আলাদা করে দেওয়া হোক। এই নীতির অনুযায়ী কি বলে 1947 সালে যখন ভারত পাকিস্তান ডিবেট হয়, খণ্ড হয়, তখন এই উপরে কি বলে এই বিষয়ের উপরেই খণ্ড হয়েছিল। কিন্তু সুফল কি আসলেই পেয়েছিল হিন্দু এবং মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো? যেমনটা আমরা পরিলক্ষিত হচ্ছি যে বাংলাদেশে আমরা তো 90+% আর কি মুসলিম। আমাদের শাসক যতজন আসছে এ পর্যন্ত সকলেই মুসলিম ছিল, কিন্তু আমরা কতটুকু সুখে শান্তিতে আছি এটা আপনাদের কাছে প্রশ্ন। এবং 1947 সালে যে ভারত পাকিস্তান কি বলে ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, এখন যদি আবার ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয় তাহলে ভারতের কতগুলো ভাগ করা প্রয়োজন? কারণ ভারতে শুধু মুসলমান আর হিন্দু এরকম না, অনেক ধর্ম আছে, অনেক ধর্মবিশ্বাস আছে। ওনারাও চাইতেছে আলাদা রাষ্ট্র। সর্বোপরি আমি মনে করি ভারত খণ্ডিত না হয়ে শাসন ব্যবস্থার পরিবর্তন দরকার, যেটা আসসালামু আলাইকুম যেটা মুঘল শাসন ছিল তখন তো মুসলিমরা শাসন করছে, তখন হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের প্রজা ছিল, কিন্তু শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় ছিল। বর্তমানে যা শূন্যের কোঠায়। আমরা বাংলাদেশে বসবাস করি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও আমরা মুসলমানরাই সবচেয়ে বেশি নিপীড়িত। এই ব্যাপারে কোনো কোনো নাই। আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, আমরা শান্তিহীনতায় ভুগি, আমাদের মাঝে কোনো শৃঙ্খলা নাই। তো আমি মনে করি ভারত বর্তমানে ভাগ করা সমাধান না, এটা আমার ব্যক্তিগত মতামত। ভাগ করা সমাধান না, তবে শাসন ব্যবস্থা পরিবর্তন স্থায়ী একটা সমাধান হইতে পারে। তবুও আপনারা যারা আমাকে দেখছেন তারা প্রত্যেকে নিজের মতামত পেশ করবেন। দেখি আমরা নিজেদের চিন্তাধারা কি হয়, কি হতে যাচ্ছে, কীরকম চিন্তাধারা করছি আমরা, আমাদের চিন্তা সম্পর্কে একটু হওয়া দরকার। আসসালামু আলাইকুম।